আর সন্দীপ ঘোষের খবরে যাই। সন্দীপ ঘোষের বেলেঘাটাতেও একটা বাড়ি আছে বিরাট, আমরা দেখিয়েছি। সেই বেলেঘাটা বাড়িতে এবার বেআইনি নির্মাণ এবং সেখানে নোটিশ দিল কলকাতা পুরসভা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে নোটিশ কলকাতা পুরসভার। কি নোটিশ, কেন নোটিশ, সব জানবো। এই বাড়ি থেকে, এই বাড়িতেই 2 বছর ছিলেন বলা হচ্ছিল সন্দীপ ঘোষ। সরাসরি চলে যাব সেই বাড়ির সামনে থেকে, একেবারে রয়েছেন আমাদের রিপোর্টার অমিত। অমিত, কি, কেন নোটিশ? দেখো, ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের তরফে বেলেঘাটা থানা এলাকার 83 নম্বর বদন রায় লেন, যেখানে সঙ্গীতা ঘোষ এবং সন্দীপ ঘোষের যে বাড়ি, সেখানে কলকাতা পুরসভার তরফে বিল্ডিং ডিপার্টমেন্টের তরফে নোটিশ দেওয়া হয়েছে। এবং এখানে 544 সেকশন 544 সিএমসি অ্যাক্ট 1980 এই ধারাতে নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই 4তলা বাড়িটি পরিদর্শন করা বা ইন্সপেকশন করা হবে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের তরফে। এবং মূলত এই বাড়িটি বৈধভাবে, এই বাড়ির ভেতরে কোনো ইললিগাল কোনো কনস্ট্রাকশন রয়েছে কিনা বা বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো পুরসভার আইন মানা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা এক্সামিন করতেছে। এই কারণেই কলকাতা পুরসভার তরফে এই নোটিশ ইস্যু করা হয়েছে এবং 30 তারিখ অর্থাৎ আগামী সোমবার কলকাতা পুরসভার নির্দিষ্ট অভিযোগ নেই, তারা নিজেরা সরেজমিনে। দেখো, সেকশন 544 অফ সিএমসি অ্যাক্টে যেটা বলা রয়েছে যে কোনো বাড়ি তৈরি করার ক্ষেত্রে পুরসভার আইন মানা হয়েছে কিনা বা পুরসভার যে সমস্ত নিয়মবিধি মানা হয়েছে কিনা সেইগুলো লঙ্ঘিত হয়েছে কিনা সেইগুলো কিন্তু ইন্সপেকশন করে দেখা হয়। সেই জায়গা থেকেই কলকাতা পুরসভার যে 544 নম্বর অ্যাক্ট রয়েছে সেই ধারাতে কিন্তু এই নোটিশ ইস্যু করা হয়েছে। সব মিলিয়ে আগামী সোমবার পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা তারা আসবেন এবং পুরো বাড়িটি তারা এক্সামিন করবেন, তারা বাড়ির বিল্ডিং এর ভেতরেও তারা খতিয়ে দেখবেন। এই মর্মে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। বেশ।